আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটি পিকচার ইনসার্ট করব এবং এই পিকচারের যে সেটিংগুলো রয়েছে সেই সেটিংগুলো আমরা কাস্টমাইজ করব। তো ফার্স্টে আমরা একটি পিকচার ইনসার্ট করে নেব। তার জন্য আমরা ইনসার্টে চলে যাব। এখান থেকে পিকচার নামে একটি অপশন পেয়ে যাব। এখানে আমরা ক্লিক করে দেব। সো এখান থেকে আমরা যে পিকচারটি ইনসার্ট করতে চাচ্ছি সেই পিকচারটি সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলে পিকচারটি ইনসার্ট হয়ে যাবে। সো আমরা যে পিকচারটি ইনসার্ট করেছি সেই পিকচারটার সাইজ অনেক বড় এসেছে। আমরা চাচ্ছি যে এই পিকচারটা ছোট করতে। তার জন্য যে কাজটি করব, আমাদের যদি পিকচারটি সিলেক্ট করা না থাকে তাহলে পিকচারটি সিলেক্ট করে নেব। নিচের দিকে আমরা ডট দেখতে পাচ্ছি, এটা উপর মাউসের কার্সারটি নিয়ে আসলে একটি অ্যারো চিহ্ন চলে আসবে। সো এখন আমরা মাউসের লেফট বাটনটি ক্লিক করে যদি উপরের দিকে ড্র্যাগ করি তাহলে আমাদের যে ছবিটা আমরা ইনসার্ট করেছিলাম সেই ছবিটার সাইজটা ছোট হয়ে যাবে। এখান থেকে আমাদের যদি পিকচারটা সিলেক্ট করা না থাকে তাহলে উপরের দিকে কোনো অপশন থাকবে না। যদি পিকচারটা সিলেক্ট করা থাকে বা আমরা যদি পিকচারটা সিলেক্ট করি তাহলে উপর দিকে পিকচার টুলস নামে একটি অপশন চলে আসবে। এখানে ফরম্যাট নামে একটি অপশন চলে আসবে। সো এখানে আমরা যদি ফরম্যাটে ক্লিক করি তাহলে এই অপশনগুলো আমরা পেয়ে যাব। প্রথমেই রয়েছে ব্রাইটনেস। সো ব্রাইটনেসের কাজ হচ্ছে এখান থেকে আমাদের যে ছবিটা ইনসার্ট করেছিলাম সেই ছবিটার ব্রাইটনেস আমরা কমাতে পারবো, বাড়াতে পারবো। দ্বিতীয়ত রয়েছে কন্ট্রাস্ট। সো এখান থেকে সেম ভাবে আমরা কন্ট্রাস্টটা বাড়াতে পারবো, কমাতে পারবো। আমাদের যদি প্রয়োজন হয় তাহলে কমাবো, বাড়াবো। আমার প্রয়োজন নেই তাহলে আমরা কি করলাম, নরমালে রাখলাম। এর পরবর্তীতে রয়েছে রিকালার। এখান থেকে আমরা কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো। যেমন এই ধরনের কালার আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে আবার আমরা নরমালেও চলে যেতে পারি বা নো রিকালার করতে পারি। পরবর্তীতে মোর ভেরিয়েশন রয়েছে। মোর ভেরিয়েশন থেকে আমরা বিভিন্ন ধরনের কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে সেট ট্রান্সপারেন্সি কালার। সো এটার কাজ হচ্ছে আমরা যদি কোনো পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে এটা দিয়ে করতে পারবো। সো এটাতে ক্লিক করার পর যদি আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। সো আমি ক্লিক করলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সেভাবে আমরা কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করতে পারি। অবশ্যই মনে রাখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার যদি যে কোনো একটি কালার থাকে তাহলে আমরা রিমুভ করতে পারবো, অন্যথায় পারবো না। পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে কম্প্রেস পিকচার। সো কম্প্রেস এ পিকচার হচ্ছে আমরা যদি কোনো পিকচারকে কম্প্রেস করতে চাই তাহলে এটা দ্বারা আমরা করতে পারি। এখানে আমরা কত পিপিআই রাখবো সেটা আমরা সিলেক্ট করে যে ওকে তে প্রেস করে ও আবার ওকে তে প্রেস করি তাহলে আমাদের যে পিকচারটি রয়েছে এটার সাইজটা কম্প্রেস হয়ে যাবে। চেঞ্জ পিকচার। সো চেঞ্জ পিকচারের কাজ হচ্ছে আমরা যে পিকচারটা ইনসার্ট করেছি এই পিকচারটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। রিসেট পিকচার। সো এই রিসেট পিকচার যদি আমরা ক্লিক করি তাহলে আমরা যে পিকচারটা ইনসার্ট করেছিলাম সেই পিকচারটা রিসেট হয়ে যাবে। পরবর্তীতে রয়েছে পিকচার স্টাইল। সো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্টাইল খুবই দ্রুত অ্যাপ্লাই করতে পারবো। যেমন প্রথমে রয়েছে বর্ডার, একটি ধরনের একটা বর্ডার। এখান থেকে আমরা বর্ডার অ্যাপ্লাই করে দিতে পারবো। একটা ক্লিকের মাধ্যমে বর্ডার অ্যাপ্লাই করতে পারবো। আবার আমরা কন্ট্রোল জেড দিয়ে আনডু করে দিলাম। আমরা ফরম্যাটে চলে গেলাম। এখানে বিভিন্ন ধরনের কিন্তু ডিজাইন আমরা রয়েছে যেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখানে আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে মোর। মোরে যদি আমরা ক্লিক করি তাহলে আরো অনেক ডিজাইন আমরা এখান থেকে পেয়ে যাবো যেগুলো অ্যাপ্লাই করতে পারি। পরবর্তী যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে পিকচার শেপ। সো পিকচার শেপে কাজ হচ্ছে আমাদের যে পিকচারটা আমরা ইনসার্ট করেছি সেটা কোন শেপের হবে সেটা এখান থেকে দেখিয়ে দিতে পারবো। আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে আমাদের যে পিকচার রয়েছে সেটার শেপ কিন্তু পরিবর্তন হয়ে গেল। সো এখানে অনেক ধরনের শেপ রয়েছে। আমরা যদি এটা সিলেক্ট করে দিই তাহলে আমাদের পিকচারটার শেপ এরকম হয়ে যাবে। আমরা যদি আরেকটা সিলেক্ট করে দিই, আমরা যদি এই ধরনের বা এই ধরনের একটা শেপ দিই তাহলে কিন্তু এটার শেপটা পরিবর্তন হবে। পিকচার বর্ডার। পিকচার বর্ডার হচ্ছে আমরা যদি পিকচারে কোনো বর্ডার দিতে চাই তাহলে এখান থেকে আমরা বর্ডার দিতে পারবো। সো এখান থেকে আমরা চাচ্ছি যে আমরা রেড কালার একটা বর্ডার দেবো। এখান থেকে আমরা বর্ডার দিতে পারবো এবং এই বর্ডারের যে উইথ হবে সেটা কত মোটা হবে সেটা এখান থেকে আমরা দেখিয়ে দিতে পারবো। অ্যান্ড বর্ডারের যে স্টাইল হবে এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে যেগুলো আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারবো। আমরা চাচ্ছি যে বর্ডারটা দিয়েছি এই বর্ডারটা উঠায় দেবো, তাহলে কি করব, এখান থেকে আমরা নো কালারে ক্লিক করলে এই বর্ডারটা আবার উঠে যাবে। এর পরবর্তীতে রয়েছে পিকচার ইফেক্ট। সো পিকচার ইফেক্ট হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে। এই পিকচারের যে ইফেক্ট এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো। এভাবে বিভিন্ন ধরনের ইফেক্ট নিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারবো। সো আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার আন্ডু করে দিচ্ছি। পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে পজিশন। এই যে পিকচারটা আমরা ইনসার্ট করেছি এটা পজিশনটা কি হবে এখান থেকে আমরা দেখিয়ে দিতে পারবো। তার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা এই পিকচারটা এইখানে নিয়ে আসবো। এখানে আমাদের কিছু লেখা রয়েছে। সো এখানে আমরা পিকচারটা ইনসার্ট করে নিই। সো আমরা চাচ্ছি এখানে একটা পিকচার ইনসার্ট করতে। আমি সেম পিকচারটা এখানে ইনসার্ট করলাম।
সো পিকচারটা ইনসার্ট করার পর আমি পিকচারটা ছোট করে নিচ্ছি। পিকচারটা ছোট করে নিলাম। এখন আমরা দেখব যে পজিশন যদি আমরা এখান থেকে সিলেক্ট করি তাহলে কি হয়। এখানে আমরা যদি এইটা সিলেক্ট করি টপ মিডল, টপ সেন্টার, তাহলে এই পিকচারটা টপ সেন্টারে চলে যাবে। দুই পাশে লেখা থাকবে, পিকচারটা টপ সেন্টারে চলে যাবে। সো আমরা যদি সেন্টার সিলেক্ট করি তাহলে যেটা হবে আমাদের যে পিকচারটা রয়েছে এটা সেন্টারে চলে আসবে। আবার আমরা যদি এখান থেকে টপ লেফটে ক্লিক করি তাহলে পিকচারটা টপ লেফটে চলে যাবে এবং লেখাগুলো রাইটে থাকবে। এখান থেকে আমরা পজিশনটা সিলেক্ট করে দিতে পারবো। সো আমরা যদি লেফটে দিই তাহলে পিকচারটা লেফটে চলে আসবে। সো আমরা চাচ্ছি পিকচারটা এইভাবে রাখতে, তো পিকচারটা এইভাবে রেখে দিলাম। পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ব্রিং টু ফন্ট। সো ব্রিং টু ফন্ট দেখার জন্য আমরা উপরে চলে আসলাম, এখানে একটি পিকচার রয়েছে। সো আমরা এখানে আরেকটি পিকচার ইনসার্ট করে নিচ্ছি। একটি ব্যানার রয়েছে, এই ব্যানারটা আমরা ইনসার্ট করে নিলাম। সো ব্যানারটা আমরা একটু ছোট করে নিই। সো আমরা দেখতে পাচ্ছি উপরে একটা পিকচার রয়েছে, নিচে একটি পিকচার রয়েছে। একটি পিকচারের উপর কখনোই আরেকটি পিকচার যাবে না। সো ব্রিং টু ফন্ট হচ্ছে একটি পিকচারের উপরে আরেকটি পিকচার রাখা বা কোনটার উপরে কোনটা থাকবে সেটা নির্দিষ্ট করে দেওয়া। সো তার জন্যই ফার্স্টে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে ব্যানারটা রয়েছে এটা ফার্স্টে আমাদের বিহাইন্ড টেক্সট করতে হবে। সো বিহাইন্ড টেক্সট যদি আমরা করি তার মানে এটা টেক্সটের নিচে চলে যাবে। সো আমরা বিহাইন্ড টেক্সট করলাম। সো বিহাইন্ড টেক্সট করার পর আমরা দেখতে পাচ্ছি এটা যদি আমরা মুভ করি, আমার যে পিকচারটি রয়েছে সেই পিকচারের উপরে যদি নিয়ে যাই তাহলে এটা পিকচারের নিচে চলে যাচ্ছে। সো আমি চাচ্ছি যে আমার যে পিকচারটি রয়েছে এটার উপরে আমার ব্যানারটি থাকুক। তাহলে যে কাজটি করতে হবে, তাহলে এখান থেকে ব্রিং টু ফন্ট থেকে ব্রিং টু ফন্ট টু টেক্সট করতে হবে। আমরা যদি ব্রিং টু ফন্ট টু টেক্সট করি তাহলে আমার যে পিকচার রয়েছে এই পিকচারের উপরে থাকবে ব্যানার। সো আমরা চাচ্ছি এই ব্যানারটা নিচে নিয়ে যেতে, তাহলে কি করতে হবে, সেন্ড টু ব্যাক থেকে সেন্ড বিহাইন্ড টেক্সট করতে হবে। তাহলে আমার ব্যানারটা উপরে চলে আসবে এবং এই আমার পিকচারটা উপরে চলে আসবে এবং ব্যানারটা নিচে চলে যাবে। আমরা যদি বিহাইন্ড টু ফ্রন্ট করি তাহলে কিন্তু হবে না। বিহাইন্ড টু ফ্রন্ট করলেও হবে না, বিহাইন্ড টু সেন্ড টু ব্যাক করলেও হবে না। কারণ কি, আমার যে পিকচারটা রয়েছে এই পিকচারটা কিন্তু বিহাইন্ড টেক্সট করা নেই। আমরা পিকচারটি রয়েছে এটা যদি আমরা বিহাইন্ড টেক্সট করে দিই এবং আমার যে ব্যানার রয়েছে এটাও যদি আমরা বিহাইন্ড টেক্সট করে দিই, বিহাইন্ড টেক্সটে রাখি, তাহলে যেটা হবে আমার যে পিকচারটি রয়েছে এই পিকচারটি এই পিকচারটি যদি আমরা বিং টু সেন্ড টু ব্যাক করি তাহলে এটা ব্যানার নিচে চলে যাবে। আবার যদি আমরা আমার যে পিকচার রয়েছে এই পিকচারটি যদি বিং টু ফন্ট করি তাহলে এটা উপরে চলে আসবে। সো এটা আরও ভালো বোঝার জন্য আমরা যে কাজটি করব, আমাদের যে এই যে লেখা রয়েছে এই লেখাটা নিয়ে একটি পিকচার আমরা ইনসার্ট করেছিলাম। আমরা চাচ্ছি আমার যে লেখা রয়েছে এই লেখার নিচে আমার পিকচারটি থাকুক। তাহলে আমাদের এই পিকচারটি সিলেক্ট করা অবস্থায় বিহাইন্ড ওয়াইপিং থেকে আমরা যদি বিহাইন্ড টেক্সট করে দিই তাহলে আমার যে টেক্সট রয়েছে এই টেক্সটের নিচে আমার যে পিকচারটা রয়েছে সেই পিকচারটা চলে যাবে। আমরা কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দিলাম। সো আমরা চাচ্ছি যে আমাদের যে লেখা রয়েছে এই লেখার উপরে আমার পিকচারটা থাক। তাহলে কিভাবে করব এটা, এখান থেকে আমরা বিহাইন্ড টেক্সট করে দিব এবং বিং টু ফন্ট করে দিব। তাহলে কাজ করবে না, এখান থেকে বিং টু ফন্ট টু টেক্সট করতে হবে। তাহলে আমার যে লেখা রয়েছে এই লেখার উপরে আমার পিকচারটা চলে আসবে। আবার যদি আমরা লেখার নিচে নিয়ে যেতে চাই তাহলে এখান থেকে অবশ্যই সেন্ড বিহাইন্ড টেক্সট করতে হবে, তাহলে এটা লেখার নিচে চলে যাবে। আবার এখান থেকে আমরা বিং টু ফন্ট টু টেক্সট করলে লেখার উপরে চলে আসবে। সো আশা করি বুঝতে পারছেন। সো পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা দেখানোর জন্য এখানে আমরা আবার চলে যাই, সেটা হচ্ছে টেক্সট ওয়াইপিং। সো টেক্সট ওয়াইপিং এর কাজ হচ্ছে আমাদের যে টেক্সট পিকচার রয়েছে এই পিকচারটা লেখার সাথে কীরকমভাবে রিয়াক্ট করবে তো সেটা। সো এখানে আমরা একটা পিকচার ছিল, এই পিকচারটা আমরা এখান থেকে যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো এই লেখার চারপাশে, এই পিকচারের চারপাশে লেখা থাকবে, এই পিকচারটা মাঝে থাকবে। এবং এখান থেকে যদি
টাইট করে দিই তাহলে যেটা হবে এই লেখাটার এই পিকচারটার চারপাশে লেখাটা থাকবে এবং পিকচারটা মধ্যে থাকবে। এর পরবর্তী যেটা রয়েছে বিহাইন্ড টেক্সট, এটা আমরা দেখলাম, এটা লেখার নিচে চলে যাবে এবং এখান থেকে আমরা ইন ফন্ট টু টেক্সট করে দিই তাহলে টেক্সটের উপরে চলে আসবে। টপ অ্যান্ড বটমে যদি আমরা ক্লিক করি তাহলে লেখার উপরে এবং পিকচারের উপরে এবং নিচে লেখা থাকবে, মধ্যে পিকচার থাকবে, উপরেও লেখা থাকবে, নিচেও লেখা থাকবে। এবং পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেটা হলো থট। আমরা যদি থটে ক্লিক করি তাহলে আমরা একটি স্টাইল দেখতে পাবো যে আমাদের পিকচারটার মধ্যে রয়েছে এবং দুই পাশে লেখা রয়েছে। সেটা বিভিন্ন শেপের ক্ষেত্রে বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই হবে, যেটা আপনারা দেখে নিন। এখান থেকে এডিট ওয়েব পয়েন্ট, এখান থেকে আমরা এই যে পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলো আমরা এডিট করতে পারবো, সেটাই বোঝাচ্ছে। মোর লেআউট অপশন থেকে এখানে বিভিন্ন অপশন পেয়ে যাব, যেটা থেকে আমরা বিভিন্ন এডিট করতে পারবো, সেটা এগুলো আমরা দেখালাম। এখান থেকে টপ লেফটে কত থাকবে না থাকবে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। এখানে অনেকগুলো অপশন রয়েছে যেটা আপনারা দেখে নিন। পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হলো অ্যালাইন। সো অ্যালাইনের কাজ হচ্ছে আমরা যদি কোনো কিছু অ্যালাইন করতে চাই তাহলে আমরা এখান থেকে অ্যালাইন করতে পারি। দুটো আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যদি অ্যালাইন লেফট করে দিই তাহলে লেফটে আমাদের অ্যালাইন হয়ে যাবে। আমরা যদি অ্যালাইন সেন্টার করি তাহলে সেন্টারে অ্যালাইন হয়ে যাবে, আর যদি আমরা রাইট করি তাহলে রাইটে অ্যালাইন হয়ে যাবে। সো অবশ্যই এটা আপনারা বুঝতে পারছেন, অ্যালাইন টপ আছে, অ্যালাইন মিডল, অ্যালাইন বটম আছে, এগুলো আপনারা দেখে নিন, অবশ্যই বুঝতে পারবেন। গ্রুপ, সো গ্রুপের কাজটি হচ্ছে আমরা যদি কখনো দুইটা পিকচার সিলেক্ট করি বা গ্রুপ করা থাকে, যেমন এই যে আমাদের একটা পিকচার আবার উপরে আরেকটা পিকচার রয়েছে, আমরা পিকচারটা দুটো একসাথে নিয়ে এসে আমরা যদি দুটো একসাথে সিলেক্ট করে দিই তাহলে আমরা গ্রুপ করতে পারবো, অথবা গ্রুপ করা থাকলে এখান থেকে আমরা আনগ্রুপও করতে পারবো। সো এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে রোটেট। যদিও গ্রুপ এখন কাজ করতেছে না, সো গ্রুপটা আপনারা দেখে নিন। সো এরপর রয়েছে রোটেট। আমরা যদি কোনো পিকচার রোটেট করতে চাই তাহলে এখান থেকে আমরা রোটেট করতে পারবো। আমরা কোন দিকে রোটেট করতে চাই সেটা এখান থেকে দেখিয়ে দিলেই রোটেট হয়ে যাবে। তো এখানে মোর রোটেশন অপশন রয়েছে, এখান থেকে আপনারা রোটেট করে নিতে পারবেন। সেখানে থেকে আমরা কোন ধরনের রোটেশন করতে চাচ্ছি, কত ডিগ্রি রোটেশন করতে চাচ্ছি সেটা এখান থেকে বসায় দিলে পরেই সেটা হয়ে যাবে। সো আমরা এই ধরনের রোটেশনও করতে পারি। এরপর রয়েছে ক্রুপ। সো আমরা যদি কোনো পিকচার ক্রুপ করতে চাই তাহলে এখান থেকে আমরা ধরে এইভাবে ক্রুপ করে নিতে পারবো। এর পরবর্তী হচ্ছে হাইট আর উইথ। সো হাইটের কাজ হচ্ছে এখান থেকে আমরা হাইটটা বাড়াতে পারবো এবং উইথটাও আমরা এখান থেকে বাড়াতে পারবো। এখানে আমাদের আরেকটি মোর অপশন রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সাইজের ফুল ড্যাশবোর্ডটি রয়েছে, এটা চালু হবে। এখান থেকে আমরা সকল অপশনগুলো পেয়ে যাব। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে আর ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী পার্ট দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।